জীবন ফুরিয়ে যাবে, ভালোবাসা ফুরাবে না জীবনে। তো আগে কেন টাইগার মুরগি আসেনি আমার এই জীবনে? মানে এত আনন্দ কিসের জন্য আপনার? ভাই টাইগার মুরগি নিয়ে আজকে আমি অনেক খুশি। আর মানে হচ্ছে টাইগার মুরগি এত ভালোবাসার, মানে মায়ার বাঁধনে জড়িয়া, মানে বলা যাবে না। তার জন্যে আজকে আমার হাজব্যান্ড ধরেন যে দেশের বাইরে যাওয়ার পরে আমি টাইগার মুরগি জড়িত হয়ে মানে একটা নিজের স্বাধীনতা আনন্দ, মানে একটা মানে সবাই বলে যে আপা আপনার এত সাহস কিভাবে হলো। মানে এই টাইগার মুরগিটা আমাকে এমন সাহস দিছে যে মানে এত উন্নতি ভালোবাসার, মানে মায়ার বাঁধন তা মুখে বলা যাবে না। এর জন্যে মানে অনেক আনন্দিত। দেখা যাচ্ছে 20,000 টাকা আয় করব কিনা খাবার খাওয়ালে, আর তা তিনি দেখা যাচ্ছে আমি প্রাকৃতিকভাবে যদি খাবার খাওয়াই তাহলে দেখা যাচ্ছে আরও 20,000 চলে আসলো। তাহলে আমি মাসে 40,000 টাকা আয় ডাবল করতে হয়ে গেল। পারছি। জি, হ্যাঁ, জি। ডবল হচ্ছে। আর খাতে মানে খুব সুস্বাদু। জি, জি। মানে টাইগার মুরগির মতনই, মানে গরুর মাংস মানে ফেল। জি, জি। আমি যে দুপুরবেলা আপনার প্রাকৃতিকভাবে খাবার তৈরি করি, ঘাস, এই যে এগুলো ডিমগুলা মানে ভাঙ্গেলি, এগুলো আপনার এই যে ভুট্টার গুঁড়াগুলা দিব, আপনার এই যে ভুট্টার গুঁড়াগুলা দেওয়ার পরে এই যে ধানগুলা এভাবে দিলাম, দিয়ে মানে তৈরি করলাম আগের মাখায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার হাতে যে ফলটা দেখতে পাচ্ছেন এইটা সেই করচল ফল, যে ফল একটা ফলে 10টা কেমন কাজ করে। করচলের পাতা এটা ক্যান্সার রোগীর জন্য খুবই উপকারী একটা জিনিস। পাশে আছে আমাদের এই গাছ, আপনারা অনেকেই সেবন করেছেন যাদের ক্যান্সার আছে। আপনারা আমাদের কাছ থেকে চাইলে করচল ফল, করচল পাতা, করচল গাছ ক্রয় করতে পারেন। আমাদের যে স্ক্রিনে যে নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, তাহলে আপনারা এই করচল ফল সংগ্রহ করতে পারেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে একজন নারী উদ্যোক্তার গল্প আজকে আপনাদেরকে জানাবো। শখের 250 মুরগি থেকে এই খামারে যাত্রা শুরু। এখন বর্তমানে 2500 থেকে 3000 মুরগি তার এই খামারে আছে। বর্তমানে তিনি এই টাইগার মুরগি পালন করছেন। আর সবচেয়ে বড় কথা, বর্তমানে যে খাবারের দাম, এই খাবারের দাম কিভাবে কমানো যায়, অর্থাৎ নিজে খাবার তৈরি করে খাবারগুলো খাওয়ায়, যার কারণে খাবার খরচটা অনেক অর্ধেক হয়। আজকে এই খাবার কিভাবে তৈরি করবেন, কিভাবে মুরগিগুলো সুস্থ রাখবেন, কিভাবে এই 250 মুরগি থেকে আজকে তার খামারে 2500 থেকে 3000 মুরগি আছে। তো এই তথ্যগুলো পাশাপাশি আপনার বাচ্চার ব্রুডিং থেকে শুরু করে মোটামুটি যে বিষয়গুলো আছে, যারা আসলে নতুন খামার করবেন, যাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়, কি কি রোগে পড়তে হয়, কি কি সমস্যার সম্মুখীন হতে হয়, এই বিষয়গুলো আজকে আপনাদেরকে জানার চেষ্টা করব, যাতে করে আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন বা যারা আসলে অলস সময় না কাটিয়ে আপনারাও যদি ঘরে বসে এই কাজগুলো করতে পারেন। এই খামারটা মোটামুটি আপনার রাজশাহী বানেশ্বর ফতেপুর গ্রামে অবস্থিত। চলুন কথা বলবো আমাদের সেই কল্পনা আপার সঙ্গে। আপা কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, অনেকদিন পর আবার দেখা হলো। আপনার এই খামারটা আবার দেখতে পেয়ে আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। তো মোটামুটি সব মিলে কেমন আছেন আপনি? হ্যাঁ, আগে আস্তে আস্তে মানে বৃদ্ধি করছে। আগে তো ছিল মানে 200, জি, জি। 200 তিনি 500, 500 তিনি 1000, এখন 3000 প্যারেন্টস। জি, জি। আচ্ছা, আমরা মোটামুটি আরেকটা জিনিস যেটা দেখলাম, সবচেয়ে মানে যেটা আমাকে অবাক করেছে, যে আপনি একজন নারী উদ্যোক্তা হয়েও এই যে বর্তমানে খাবারের দাম কিন্তু প্রচুর পরিমাণে মুরগি। এই জায়গাটা আপনি কিভাবে নিজে, নিজে খাবার তৈরি করছেন এবং এটা কতটুকু সফল? হ্যাঁ, মানে আমি তো আগে বুঝতে পারতাম না। এখন ধরেন যে খামারের বয়স হলো 8 বছর। এই 8 বছরে মানে আরো মানে আমি এগিয়ে আসতে আরকি, পিছনে না যাই এগিয়ে আসতে। আমি এই যে মুরগিগুলাকে আমি প্রাকৃতিকভাবে মানে ঘাস, ধান, ভুট্টা, গম দিয়ে মিক্স করে আমি এদেরকে খাওয়াই, বা একটু ঠান্ডা লাগলে দেখা যাচ্ছে যে আদার রস, আবার আপনার রসুন এগুলো খাওয়ালে দেখা যাচ্ছে অনেক খরচ কম আসে। জি। এর জন্য মানে মাসে আমি দেখা যাচ্ছে 20,000 টাকা আয় করব কিনা খাবার খাওয়ালে, আর তা তিনি দেখা যাচ্ছে আমি প্রাকৃতিকভাবে যদি খাবার খাওয়াই তাহলে দেখা যাচ্ছে আরও 20,000 চলে আসলো। তাহলে আমি মাসে 40,000 টাকা আয় ডাবল করতে হয়ে গেল। পারছি। জি, হ্যাঁ, জি। ডবল হচ্ছে। আর আপনি ধরেন যে কিনা খাবার খাওয়ালে দেখা যাচ্ছে 10,000 টাকা এলো, প্রাকৃতিক খাবার খাওয়ালে পরে আরও 10,000 এলো। আচ্ছা, এখানে কি গ্রোথের কোনো হ্যাম্পার বা গ্রোথের কোনো সমস্যা হয়? না, প্রথমে আমি বুঝতে পারছি যে প্রাকৃতিক খাবার খাওয়ালে দেখা যাচ্ছে যে মুরগিটা সুস্থ থাকে, ভালো থাকে। আর কিনা খাবারে অনেক কেমিক্যাল মিক্স করা থাকে। ঘাস তৈরি করছি, আবার ভুট্টা, গম, ধান মিক্স করে, আবার আপনার হচ্ছে ডিমের খোসা দিয়ে, মানে সব মিক্স করে আমি হচ্ছে প্রাকৃতিকভাবে মানে হচ্ছে মুরগিকে খাওয়াই। জি।
তাতে দেখা যায় মুরগিটা অনেক ভালো থাকে, সুস্থ থাকে। আবার দেখা যাচ্ছে প্যারেন্টসটা আমি 2 বছর যদি আমি করি মানে হলো কিনা খাবার দিয়ে, আর প্রাকৃতিকভাবে মানে হচ্ছে মুরগিটা মানে ভালো থাকার কারণে আমি আরও 1 বছর মানে বৃদ্ধি করতে পারি, মানে 3 বছর ডিম দেয়। এই মুরগিটা মানে লাভজনক টাইগার মুরগি। আপনার টাইগার মুরগি আপনার ছোট থেকে বড় মানে 3.5 মাস থেকেই ডিম দেয়। মানুষ তো শুনে অবাক। জি জি। তার জন্য মানুষ মানে প্রথমে বিশ্বাস করে না, তারপরে নিজে নিয়ে যায় যখন বিশ্বাস করে। তখন তো আমি যখন খামার করি তখন তো ধরেন যে 2-1 জন ছিল, সুখী আপা, স্বপ্না আপা, তারপরে আসলো কল্পনা আপা, আর হচ্ছে যে এখন তো অনেক খামারি। অনেক আছে, জি। তারপরে আগে আমরা বাচ্চা বিক্রি করতে পারিনি, আর এখন যত আমদানি তত বিক্রয়। কিন্তু মানুষগুলো এতজন খামার করছে, এ করছে, আমরা কিভাবে হলো চালাবো। কিন্তু যখন 2-3 জন তখন তো মানে আমরা বাচ্চা বিক্রি করতে পারিনি। আর এখন আমরা বড়ই করতে পারি না, মানে মেশিন থেকে অর্ডারের উপর অর্ডার, অর্ডারের উপর অর্ডার। আর আমি চাই যে দর্শক ভাই বোনদের যারা বেকার বসে থাকে তাদেরকেও বলি যে আপনারা বসে না থাকে আমার মতো সাহস করে, আমি তো বসে একদিন থাকতে পারতাম, কিন্তু আপনাদের দোয়ায়, আল্লাহরও দোয়ায় আমি আজকে দেখেন খামার করছি। আমরা আপনাদেরকে আজকে সরাসরি দেখাবো যে কিভাবে খাবার তৈরি করা যায়, যাতে করে আপনারাও এই বিষয়ে জানতে পারেন, যাতে করে আপনারা আপনার খাবার কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। অবশ্যই আজকে ভিডিওটি কেউ কোনো স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। এ টু জেড ধারণা দেওয়ার চেষ্টা করব কিভাবে এই খাবারগুলো তৈরি করবেন, কিভাবে খাওয়াবেন এবং দিনে কতবার খাবার দেবেন। তো চলুন আমরা আর কিছু কথা শুনবো এবং আপনাদেরকে অবশ্যই শেষ অবধি দেখাবো খাবার তৈরির প্রসেসটাও। আবার মোটামুটি এখন কি পরিমাণ আপনার এই প্যারেন্টস স্টকটা আছে? আমার প্যারেন্টস আছে 3000, মানে এটা আমার খামার, আর একটা খামার আছে জি। এখানে আছে 2000, আর এক খামার আছে 1000। আচ্ছা, এই মুরগিগুলোর আসলে বয়স কতদিন? আমার এই মুরগিগুলো আপনার 2.5 বছর হচ্ছে। 2.5 বছর। ডিম মোটামুটি আলহামদুলিল্লাহ কত এ- পার্সেন্টেজ এরা দেয়? এখন আপনার আগে ছিল আপনার হচ্ছে 90%, 95, আর এখন 75%, 80%। আচ্ছা, যদি একটা ধারণা দেন, আপনি যে খাবারটা তৈরি করছেন, এই যে খাবারটা খাওয়ার পরে ডিমের কি কোনো তারতম্য বা ডিমের কোনো প্রবলেম হচ্ছে কিনা? না, আমি আরো ডিম বেশি পাচ্ছি। কিসের জন্য? মাশাআল্লাহ। কিনা খাবার খাওয়ালে দেখা যাচ্ছে যে ওগুলা তো অনেক ভেজাল করে, জি, জি। মানে মিক্স করে বিক্রি করলে পারলে ওরা বাঁচে। জি, জি। কিন্তু আর আমি নিজে তৈরি করি, মানে গম, ধান, ঘাস। আপনার ঘাসটা খাওয়ালে দেখা যাচ্ছে ঘাসে তো আপনার ভিটামিন, ভিটামিন এ থাকুক। আবার আপনি লেবু রস দিয়ে দুপুরে পানি খাওয়াই, লেবু দিয়ে। তারপরে আমি মানে আমি হচ্ছে কিনা খাবারই খুব কম খাওয়াই, মানে না খাবার মানে খাওয়ালেই চলে আর কি। আমি সব কিছু নিজে হাতে তৈরি করে আমার প্যারেন্টস খাওয়াই। জি। আচ্ছা, আমরা বেশ কিছু আপনার ট্রে দেখছি, খাবার ট্রেগুলো দেখছি। এগুলো আসলে বাসায় তৈরি করা। আমরা একটু দর্শকদের দেখাবো আসলে। হ্যাঁ, আপনার এই যে কিনা পটগুলা আপনার হচ্ছে যে মানে ঝুলা তুলে বড় বড় মুরগি তো, আর 9 কেজি 12 কেজি ওজনের, জি, জি। ওগুলা তো ঠেলা লাগলে ভাঙ্গে যায় প্লাস্টিক। জি, জি। তার জন্য আমি নিজে মানে মিস্ত্রি দিয়ে এগুলো বানাই নিছি। এগুলো আর ভাঙাতে পারে না, আপনার 4-5 বছর হচ্ছে তাও কিছু হয়নি। আমরা এই বেশ কিছু খাবার দেখতে পাচ্ছি। হ্যাঁ এই খাবারগুলো আসলে কি কি দেওয়া আছে আমরা যদি দর্শক দেখাই, প্রিয় দর্শক এখানে আমরা একটু খাবারগুলো দেখাবো যে কি কি আসলে মিক্সার করা আছে। এটা কি আসলে আপনার তৈরি করা খাবারটা? হ্যাঁ, মানে সকালে আপনার ঘাসটা দিই না, আপনার ঠান্ডা একটু, তার জন্য এটা সকালে দিছি। আপনার ধান, ভুট্টা, গম জি। এগুলো দিছি মানে সকালে। আর সকালের দুপুরে খাবার। করে শুধু ঘাস দিই, জি, জি। দুপুরে করে। হ্যাঁ, জি, আমরা অবশ্যই দেখাবো আপনাদেরকে ওই খাবারের প্রসেসটা। আচ্ছা, মোটামুটি এখন পর্যন্ত আপনার রানিং ডিম পাচ্ছেন কতগুলো এখানে? আমি এখন আপনার ডিম পাচ্ছি হলো 1600, 1700, 2000 এরকম, মানে কম বেশি। জি, ইনকিউবেটর কয়টা আছে আপনার? আমার 3টা ইনকিউবেটর। বর্তমানে ইনকিউবেটর 3টা ইনকিউবেটর আছে। কেমন পরিমাণ আসলে বাচ্চা উৎপাদন করতে পারেন এখান থেকে? আমার ইনকিউবেটর মেশিনে একটা 3000-এর মেশিন, আর একটা হচ্ছে 2500, আর একটা 6000। আপনার এই মুরগিটা আপনার সোনালি থিনি বেশি, জি, জি। আর খাতে মানে খুব সুস্বাদু। জি, জি। মানে টাইগার মুরগি টাইগার মুরগির মতনই, মানে গরুর মাংস মানে ফেল। জি, জি। আমার মেয়ে তো মুরগির মাংসই খাচ্ছিল না, জি। তো এই টাইগার মুরগি পালতে লেগে মানে ওই এই মুরগি মানে মাংস ছাড়া মুরগির, মানে গরুর মাংসও খায় না, মুরগির এখন মাংস মুরগি খায়। পছন্দ করে। হ্যাঁ, এখন খুব পছন্দ করে। আর আমার দেশের মানুষ তো মানে খালি মুরগি, মানে কোথায় যে দাঁড়ালে বলে আপা মুরগি বিক্রি করবেন না, মুরগির মাংস খেতে খুব ভালো লাগে। তখন আমি তো পলাই ভয়ে যে এগুলি প্যারেন্টস তো বিক্রি করা যাবে না, তারপরও দিই, ছাড়ে না, তারপরেও দিই। জি। তারপরও আমাদের এখানে অনেক প্যারেন্টস করেছে, আবার বাচ্চা ফুটাচ্ছে আমার দেখা দেখি। আপনারা যেখানে দূরান্ত মা বোনেরা
মানে যেখানে আছেন আমার মতো টাইগার মুরগিটা পালন করুন। টাইগার মুরগিটা লাভজনক না হলে তো আমি করতে পারতাম না। আমার হাজব্যান্ড যখন দেশের বাইরে যায় আমি তো বসে থাকতে পারতাম, কিন্তু আমার ইচ্ছা যে ওই আমাদের জন্যই দেশের বাইরে গেছে, তাহলে আমি কেন বাসায় বসে থাকবো। তার জন্য ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে মানে আগে তো গরুর খামার ছাগলের খামার করে লাভবান হতে পারিনি। তারপরে আমি মুরগির খামার করে আল্লাহর রহমতে 2টা খামার করছি, মেশিং করছি, গরু করছি, পাখি করেছি, মানে এর সাথে আমি জড়িত। আর টাইগার মুরগি যে এত ভালোবাসার একটা মায়া, মানে যে পারলে বুঝতে পারবে। মানে রাতে ঘুমও আসে না, ঘুম আসলে মনে হয় যে মুরগির ঘরে কখন যাব, কেমন আছে মুরগিটা। সকালে ফজরের নামাজ পড়ে উঠেই মুরগির ঘরে চলে আসি, আসে মুরগিকে মানে প্রাথমিকভাবে দিয়ে খাবারগুলো তৈরি করি, তারপরে খাবারগুলো দিই। আরও কাজের লোক আছে, পরে পাশাপাশি আমিও দেখাশোনা করি। তারপরে দুপুরে ঘাস টাস মিক্স করে খাবার খাওয়াই। তারপর মানে এগলেলি আমার সময় যে কখন কাটে যায় মানে বুঝতেই পারি না। হ্যাঁ, মাংসর জন্য মানে টাইগার মুরগি লাভজনক, ডিমের জন্য লাভজনক। আপনার হলো ডিমের জন্য করলে ধরেন যে মানে আয়টা বেশি খাটাতে হবে টাকাটা। আর হলো যখন আপনি মাংসের জন্য করবেন তখন 40 দিনে আপনার আয় চলে আসবে যে কত টাকা। হ্যাঁ, 40 দিনে আপনার 1 কেজি 100 গ্রাম ওজন চলে আসবে, মানে এরকম গ্যারেন্টি সহকারে আমি দিব, সমস্যা নেই। হ্যাঁ, মানে যারা আমরা তো করি ধরেন 8 বছর মানে অভিজ্ঞতা হয়ে গেছে, আর যারা নতুন নিবি তা না হলে পর 45 দিনটাই ধরলাম আর আমরা 40 দিন। তাহলে আর সোনালী মুরগি আপনার এই যে আপনার আরও অন্য জাতে ফাউনি দেশি মুরগি, এরা তো আপনার 3 মাসে গায়ে 1 কেজি ওজন হয়। আর টাইগার মুরগি যদি 45 দিনে 1 কেজি হয় তাহলে কোথায় থেকে কোথায় রাত দিন মানে তোফাত হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, সোনালী থেকে বেশি, মানে মুরগির কালার দেখলেই মানে ওরা অবাক লেগে যায়। হ্যাঁ, আর আমাকে ফোন দেয়, আপা কখন বিক্রি করবেন, মানে দেখতে অনেক সুন্দর টাইগার মুরগিটা, আর অনেক রকম কালার। আর আপনার হচ্ছে যে ফাউনি আপনার দেশি মুরগি, আবার এই যে কালার বাট, এরা তো 2টা কালার। আর কেউ কেউ আপনার হচ্ছে ফাউনি কালার বাট মিক্স করে মানে ভেজালে বাচ্চা দিতে দর্শকদের দেয়, তার জন্য দর্শক ভাই বোনেরা ভয় পায়। তে আমি বলতে চাই যে যাদের খামারে বেশি প্যারেন্টস তাদের খামার থেকে নেবেন, তারা ভেজালি করবে না। আর যারা অল্প প্যারেন্টস তারা ভেজাল মিক্স করে দেখাচ্ছে দিয়ে দেয়। আর আমার কথা যে আপনারা টাকা দিতে হয়তো অনলাইনে ভয় পায়, অনলাইনে বাচ্চাটা ভালো দেয় না। আমার কথাটা যে অনেক দূর দূর তো ঘুরতে যায়, সফরে যায়, আর এটা আপনি ব্যবসা করবেন। আমার কথা যে খামার ভিজিট করে বাচ্চা নেবেন, ওইটাই ভালো। আচ্ছা, একেবারে যদি আপনি বলেন শর্টকাটে আপনার এখানে কিভাবে আসবেন? আমার এখানে আসবেন, আমি হচ্ছে কল্পনা আক্তার, আমার ঠিকানা হচ্ছে রাজশাহী বানেশ্বর ফতেপুর চকপাড়া মসজিদের সামনে। আমার ফোন নাম্বার 013 28 65 10 18। এই নাম্বারে যোগাযোগ করতেও পারবেন, আর বললে আমি অনলাইনে পাঠিয়ে দিব। আর হচ্ছে আপনারা সব থেকে খামার ভিজিট করে বাচ্চা নেবেন, এটাই বেটার। প্রিয় দর্শক, আমি জানি আপনারা এখনো অধীর আগ্রহে বসে আছেন যে খাবার প্রসেসটা, অর্থাৎ খাবার কিভাবে তৈরি করে আমার এই কল্পনা পাতা। চলুন আমরা এবার ওই খাবার কিভাবে তৈরি করে, পাশাপাশি বেশ কিছু বাজা বুডিং চলছে, সেই বুডিংটা কিভাবে করছে সেটাও আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা এখন খাবার তৈরিটা এবং হচ্ছে বাচ্চার বুডিং সম্পর্কে একটু কথা বলবো। আর একটা কথা হচ্ছে যে আপনার টাইগার মুরগির মানে হচ্ছে প্রতিরোধ ক্ষমতা বেশি। দেখেন আমি খামার থেকে মানে ঘামে যাচ্ছি, আর অন্য অন্য মুরগি হলে কিন্তু বাঁচবে না। আর এই মুরগিগুলা দেখেন কোনো হাঁপানি না, সুন্দর বেড়াচ্ছে, মানে কোনো ফ্যান ছাড়াও মানে এরা মানে জীবনযাপন করতে পারে। এরা মানে বন্ধ ঘরে হবে করলে, আবার খোলা মাঠে মানে প্রাথমিকভাবে যদি করে তাও হবে। আবার কি করতেছেন এখন ঘাসটা নিয়ে? আমি যে দুপুরবেলা আপনার প্রাকৃতিকভাবে খাবার তৈরি করি, ঘাস আপনার হচ্ছে যে এগুলো আপনার যে ভুট্টা ধান মিক্স করা, মানে আমি এখানে টোটালে কি কি দিচ্ছেন আপনি? টোটালে একটু যদি আমাদের খোলামেলা দেখাতেন। হ্যাঁ, এগুলো হচ্ছে ভুট্টার গুঁড়া, জি। আর এই যে এগুলো আপনার ধান গম। হ্যাঁ, ধান এবং গম, এগুলো কতটুকু কি ঘাস। হ্যাঁ, এটা কতটুকু কি পরিমাণ দিয়েছেন বা কতটুকু খাদ্য তৈরি হচ্ছে এখানে? আপনি এমনি সিম্পল দেখাচ্ছি আপনাদের, মানে হলো মানে কিভাবে আমি করি এটা দেখাচ্ছি। তারপরে আপনার যে ঘাসগুলা মানে দিলাম, তারপরে আপনার যে ডিমের খোসাতে মানে আপনার যে ডিমগুলা মানে যে যারা যে ইয়া দেয় আপনার হচ্ছে পাথর মানে অনেক কিছু দেয়, তা আমি তো মানে ওগুলা না দিয়ে আমি ডিমের খোসাগুলা দিই,
মানে আমি যেভাবে বা প্রাথমিকভাবে মানে তৈরি করে আপনাদের একটু দেখাচ্ছি। জি এভাবে মানে দিলাম। তারপরে যে এই যে নষ্ট ডিম, সব ডিমের তো বাচ্চা হলো উঠে না, এই যে এগুলো ডিমগুলা মানে ভাঙ্গেলি এগুলো দিয়ে আপনার এই যে ভুট্টার গুঁড়াগুলা দিব, আপনার এই যে ভুট্টার গুঁড়াগুলা দেওয়ার পরে যে ধানগুলা এভাবে দিলাম, দিয়ে মানে তৈরি করলাম আগের মাখায় এরকম করে যে এভাবে মিক্স করে দিলে মানে এগুলা দুপুরকার খাবার। জি, এটা এটা শুধুমাত্র দুপুরে যাবে? হ্যাঁ, এগুলো দুপুরে। এখানে কোনো কেমিক্যাল ইউজ করা হয়নি? না না, কোনো কেমে মানে এগুলোতে মানে শুধুমাত্র গম, গম, ধান, ভুট্টা। ভুট্টা, ঘাস, ডিমের খোসা এগুলো সব দিয়ে মানে আচ্ছা, প্রাকৃতিকভাবে এটা আসলে কোনো পরিমাণ কি আছে নাকি যে কতটুকু পরিমাণ মিশাবেন, বা এটা যেহেতু প্রাকৃতিক খাবার বেশি হ্যাঁ কম বেশি মানে কোনো আপনি সমস্যা নেই? ধরেন যে আমার তো অনেক প্যারেন্টস, আমি ধরেন যে হলো 20 কেজি ধান, 20 কেজি গম, 20 কেজি ভুট্টা, আবার দেখা যাচ্ছে 20 কেজি ঘাস, মানে এভাবে তৈরি করে আমি দুপুরকার খাবারটা দিয়ে দিলাম জি জি এভাবে। জি। প্রিয় দর্শক, আপনারা অনেক আগ্রহী ছিলেন যে আসলে কিভাবে খাবারটা তৈরি করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন চমৎকারভাবে আমি আপনাদের দেখাই যে গমগুলো কিন্তু অনেক স্বচ্ছ, এবং ভুট্টার যে গুঁড়াটা আছে, গমটা আছে, ধান আছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আজকে আমি সরাসরি দেখলাম যে ডিমের খোসা, এটা কিন্তু ক্যালসিয়ামের জন্য ব্যাপক একটা উপকারী জিনিস, যেটা সম্পূর্ণ প্রাকৃতিকভাবে আমাদের আপা কিন্তু ব্যবহার করছেন চমৎকারভাবে। আর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে আপনার ডালায় কিন্তু দেখতে পাচ্ছি লেবু আছে, আদা আছে এবং রসুন আছে। এইটা যদি একটু দেখান। হ্যাঁ এটা দেখাবো। মানে অনেক মানুষ ভয় পায়, ভয় পাওয়ার কোনো কারণ নাই, ইচ্ছা থাকলেই উপায় হয়। যেরকম আমি ধরেন যে সাহস করে আজকে অনেক এগিয়ে গেছি, আপনারা মনে করছেন যে আপার মতো অত বড় হতে পারবো কি পারবো না, আপনার একদিনে তা হওয়া যায় না, আস্তে আস্তে আল্লাহ ভরসাতে আমি অনেক কিছু করছি। দেখেন এই যে আপনার এই লেবুগুলা আপনার দুপুরে ভিটামিন আপনার সি, সি এর কাজ করবে, হ্যাঁ সি এর কাজ পাশাপাশি করে। ব্যাকটেরিয়া মানে এবং ভাইরাসের কাজও অতিরিক্ত কিন্তু যখন করে। গরম পড়ে তখন আমি হচ্ছে যে এই লেবুগুলা চিপেলি যে পানির ভিতরে দিয়ে আপনার হচ্ছে যে দিয়ে দিব। আর লেবুতে দুপুরে গরমে এখন অনেক গরম পড়ছে, শীতে লেবু দিই না, খালি শুধু গরমে দুপুরে। আর এই যে আপনার এই আদাগুলা মানে বাটে লিব, রসুনগুলা, মানে এতে আপনার হচ্ছে যে অনেক আয় হয়। আর কিনা খাবারের অতটা আয় না, মানে তার জন্য খামারিরা ধরেন যে মানে ধ্বংসর পথে চলে যায়। আর আমি ধরেন যে বুদ্ধি খাটায় এগুলো করে আল্লাহ দিনে উন্নতিতেই হচ্ছে, মানে লস তো আর যাচ্ছে না। 8 বছর খামার টিকে রাখছি, আর অন্য অন্য খামারিরা 1 বছর 2 বছর করে দেখাচ্ছে কাটে পড়ে। আর আমার 8 বছর হচ্ছে আল্লাহ একইভাবে চলছি। আগে তো করেছিলাম 500 প্যারেন্টস, এখন আমার 3000 প্যারেন্টস, 2টা খামার, 3টা মেশিন, গরু, মানে পাখি, এগুলো নিয়ে আমি অনেক সুখী। আলহামদুলিল্লাহ, এই মুরগি থেকে তো সবকিছু শুরু আর কি। জি জি আচ্ছা, জি। এখানে যে আমরা এই যে আদা দেখছি যেগুলো আপনি বেটে দেবেন, এটা কি হ্যাঁ প্রত্যেকদিন কি এগুলো দেওয়া বেটে হয়? দিব, রসুন মানে না, যখন ঠান্ডা লাগে তখন দিই। হ্যাঁ, অথবা সপ্তাহে একদিন হ্যাঁ দিলেন? সপ্তাহে মানে মানে সপ্তাহের মধ্যে 2 দিন দিলাম, জি কি জি। 15 দিনে 3 দিন যে দিলাম কোনো এক এরকম। বেলার পানিতে হ্যাঁ হ্যাঁ পানিতে দেন না, এটা হ্যাঁ। আসলে কোনো খাবারের সঙ্গে মিক্স করেন? না এটা যে পানির মধ্যে দিয়ে পাত্রতে মানে ঢেলে দিই, জি জি। দিলে ওরা খাইলে। প্রিয় দর্শক, খুবই চমৎকারভাবে আজকে আমাদের এই কল্পনা আপা আপনাদের যে টিপসটি দিল, আমি বলবো যে প্রত্যেকটা খামারের কিন্তু আসলে অনেক উপকার একটা ভিডিও। কারণ প্রথমে বলেছিল যে আসলে আপনি যদি কিনে খাবার খাওয়ান তাহলে 10,000 অথবা 20,000 টাকা লাভ হবে, কিন্তু আপনি যদি এভাবে তৈরি করে খাবার খাওয়ান তাহলে সেই লাভটা কিন্তু ডবল হবে। প্রিয় দর্শক, এই যে আপনার এখানে কিন্তু বেশ কিছু বাচ্চা বোর্ডিং হচ্ছে, এখানে 1টা 2টা 3টা কিন্তু বোর্ডিং হচ্ছে। আচ্ছা, এখানে টোটালি কতগুলো বাচ্চা আছে এখানে আপনার এখানে? এখানে আছে 800, এখানে এই একটার ভিতরেই? একটার ভিতরে। জি, 800 বাচ্চা। আচ্ছা, এখানে 800 বাচ্চা, এরপর 3টে আমরা দেখতে পাচ্ছি এখানে টোটালে। আছে 600, ওখানে আছে আপনার 500 আছে মানে বুড়ি। এগুলো কি অর্ডার হয়ে তারপরে গেছে এটা নাকি? হচ্ছে অর্ডার করা বাচ্চা, মানে এগুলো আপনার হচ্ছে যে অর্ডার করা বাচ্চা, মানে যারা মানে জিরো মানে নিবি মাংসর জন্য, তারা মেশিন থেকে বের হওয়ার মানে সঙ্গে সঙ্গে নিয়ে যায়। জি। আর যারা হচ্ছে যে ডিমের জন্য করে নিবে আমার এখানে বুডিং করে, হ্যাঁ, অনেকে বোর্ডিং মানে করতে ভয় পায়, আমি এই হ্যাঁ কথাটাই ভয় বলছিলাম পায়। যে আসলে বোর্ডিং আর করতে ভয় প্রথম পায়। অবস্থা যারা হচ্ছে যে আপনার হলো মুরগিটা করে, মানে ওরা তো জানে না, মানে লাড়িটা বুডিংয়ের হিসাবে মানে লাড়িটা কাঁচা থাকে, ডিমটা দেরিতে আসে, তারপর আপনার হচ্ছে যে ওই ডিম পারতে লেগে লাড়ি ঢুসে যায়, জি, জি। তখন মানে ক্ষতির দিকে পড়ে যায়। হ্যাঁ, তো তার জন্য বলে যে আপা 2টা টাকা বেশি লাগলো, আপনি বুডিং করে আমাদের দিন। জি, জি। তার জন্য যারা বুডিং করে নেয় তারা আমার থেকে যে ঘরের মধ্যে ঢুকায় বুডিং করে, আর যারা মাংসের জন্য নেয়
তারা মেশিন থেকে সঙ্গে সঙ্গে নিয়ে চলে যায়। আপনি সব রকমের অফিস হ্যাঁ, আমি চাই যে আপনারা পারলেই সমস্যা নাই, সাহস করে লাগেন, জিরোও করতে পারবেন, বুডিংও করতে পারবেন। আর যারা ডিমের জন্য নেবেন তারা বুডিং করে নিলে একটু ভালো হয়। বেশি ভালো হয়। আর যারা মাংসের জন্য করবেন তারা হচ্ছে মেশিন তিনি বের করে নিয়ে যায় মাংসের জন্য। আচ্ছা, এটা কতদিন পর আসলে এটা? এটা আপনার হচ্ছে যে যারা হলো এটা 10 দিন 12 দিনকার 12 দিনকার 100 টাকা পিস। 100 টাকা পিস। হ্যাঁ। আচ্ছা, যদি আপনি প্রথমে বলেছিলেন যে বাচ্চা আপনার একটু ভেজাল হতে পারে, তো আসলে এই যে টাইগার মুরগি বাচ্চা যদি ভেজাল নয়, তার বৈশিষ্ট্যটা কি বা কি দেখে হ্যাঁ, এই আসলে যে আপনাদের বুঝতে পারবেন? দেখাবো আমি ধরে আপনার বাচ্চা, এটা তো অনেক আর অনেক রকম কালার আর কি। জি জি। আচ্ছা, প্রথমে হচ্ছে বিভিন্ন কালার থাকতে হবে। হ্যাঁ, প্রথম অবস্থায় বিভিন্ন রকম কালার হবে। আর যেগুলা ভেজালি বাচ্চা সেগুলা আপনার হচ্ছে একটা যে থেকে দুইটা দুইটা, কালার বেশি একটা হতো থেকে বা। দুইটা কালার। হ্যাঁ। হ্যাঁ, ওই যে আপনার হাত পা মোটা মোটা হবে, এই যে দেখেন এরকম। এই যে এগুলা হচ্ছে হ্যাঁ আজকে মানে 24 ঘন্টার বাচ্চা এটা। 24 ঘন্টার বাচ্চা। হ্যাঁ, এই পা গুলা মোটা মোটা হবে আর আপনি যেন অনেক লম্বা হবে, মাথাগুলা মোটা হবে এরকম। এটা হলো চিনার উপায়। চিনার উপায় হলো আপনার অনেক রকম কালার হবি আর হাত পা মোটা মোটা হবি, মাথাটা মোটা হবি, বডিগুলো একটু বেশ মোটা, এরকম মানে হচ্ছে যে অরিজিনালটা। যে মারেক ভ্যাকসিন, হ্যাঁ, মারেক মানে ভ্যাকসিন। 24 ঘন্টার মধ্যে যে একটা ভ্যাকসিন আছে আপনার হলো ভ্যাকসিনটা যেরকম গরু ছাগলের একটা টিটিনাস ভ্যাকসিন থাকে দেখেন, জি, জি। মানে 24 ঘন্টার মধ্যে দেয়। এই মুরগিটা মানে 24 ঘন্টার মধ্যে এই ভ্যাকসিনটা দিতে হয়, না হলে খামারিরা মানে ক্ষতির মধ্যে পড়ে যায়। তো অনেকজন দেয় না, মানে যারা 200 500 মানে অল্প খামারি তারা তো মানে মারেক ভ্যাকসিনের দামটা বেশি, জি, জি। তারা দেয় না। আর আমার এই বাচ্চা বেশি, তার জন্য আমি 2টা টাকা আমার পক্ষে ক্ষতিও লাগলে তো আমি মারেক ভ্যাকসিনটা মানে করে দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, চেষ্টা করেন। জি জি। আর আপনারা মানে যারা মারেক ভ্যাকসিন করে দিবি 24 ঘন্টার মধ্যে, ওরা মানে ক্ষতির মধ্যে পড়বে না। তা আমি চাই যে আপনারা যারা মারেক ভ্যাকসিনটা করে দিবি তাদের থেকে বাচ্চাটা নেবেন। হ্যাঁ, আমার 3টা ইনকিউবেটর মেশিন আর বাড়িতে বড়টা আছে। আর এটা মানে দর্শকেরা ভাইরা বোনেরা আসে দেখতে চায়, তখন হচ্ছে মানে ছোটোগুলো রাখছি আর বাসায় আছে ওটা বড়। জি জি। আর ডিমকোলা তুলে নিয়ে আসলাম, হ্যাঁ, হ্যাঁ। নিয়ে এসে মাশাআল্লাহ। হ্যাঁ আর আজকে হেসারে ঢুকাইছি মানে ডিম। আর হচ্ছে একটু যে যদি আমি খুলে একটু দেখাই দর্শক। হ্যাঁ, এই যে আপনার মেশিনগুলো আপনি যে মাশাআল্লাহ। মানে আজকে হেসারে ডিম মানে ঢুকালাম, তো তার জন্য এখানে মেশিনকে একটু কম ডিমগুলা। হ্যাঁ, তারপরে যে এই মেশিনকে দেখাবো। তারপর বাসায় মেশিনকে আপনার ডিম আছে বাসায়। হ্যাঁ, এখানে আপনার হচ্ছে এই মেশিনকে আছে 1500 ডিম, জি। ওই মেশিনকে আছে 1000 আর বাসায় আছে 6000 ডিম। আর হেসারে দেওয়া আছে 3000 ডিম। তারপর এই যে এতগুলো ডিম এখন কি করবেন? হ্যাঁ, যে এই ডিমগুলা আপনার এ গ্রেডের আছে, মানে বি গ্রেড সি গ্রেড। আমরা এ গ্রেডের ডিমগুলা মানে মেশিনকে ঢুকাই, আর সি গ্রেডের ডিম ওগুলো সব মানে বাজারে খাবার জন্য বিক্রি করে দিই। তো এগুলো ডিম আবার মানে বাঁচতে হবে, মানে বাঁচে এ গ্রেডের ডিম মেশিনকে ঢুকাবো আর সি গ্রেড বি গ্রেড এগুলো খাবার জন্য বাইরে বিক্রি করে দিই। তে মানে যুবক ভাইরা লেখাপড়া শেখে মানে বাসায় বসে থাকে, তারপরে যাদের হাজব্যান্ড দেশের বাইরে গেছে তারা মানে বসে আছে। তে হাজব্যান্ড যে দেশের বাইরে গেছে খালি বসে বসে খাবো তাও না, আপনার হচ্ছে যে স্বামী স্ত্রী মানে দুজন মিলে যদি সংসারের পাশাপাশি কিছু করে তাহলে সংসারের উন্নতি হবে, ঝগড়া ফ্যাসাদ হবে না, মানে হাসি আনন্দতে দিন কাটবে। আমার হাজব্যান্ড যখন দেশের বাইরে যায় আমি তো বসে খেতে পারতাম, কিন্তু আজকে সাহস করে করছি বলে হচ্ছে যে আমার এত কিছু করছে। আমি নিজে নিজে এই করছি, এই কিনছি, মানে মাইক দিচ্ছি, ভাইক দিচ্ছি, মেয়েদের দিচ্ছি। মানে আমি যদি কিছু না করতে পারতাম তাহলে তো আর কাউকে দিতেও পারতাম না, নিজেও খেতে পারতাম না। তে আপনারা সাহস করে করেন, মানে দুর্বলতার কোনো কারণ নাই। আর হচ্ছে আমি যে এত বড় করছি, যে কল্পনা পায় এত বড় করছে, আমরা কি পারবো? অবশ্যই পারবেন। আল্লাহর উপর ভরসা করে করেন, দেখেন ছোটো তিনি বড় হয়। আগে তো গাছের মাথায় লাফ দিয়ে ওঠা যায় না, হয়তো মই লাগে, তারপর তো গাছে ওঠা যায়, তারপরে মই দিয়ে আবার নামতে হবে, তারপরে চেষ্টা করতে হবে যে একা একা গাছে ওঠা। তে এক লাফ দিয়ে ওঠার দরকার নেই, আস্তে আস্তে উঠতে হবে। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আমাদের জনগণ বন্ধুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি এই কল্পনাপাকে আসলে স্যালুট জানাই, কারণ তার এই সাহসিকতার জন্য। আপনারা ভাবতে পারছেন মাত্র 250 মুরগি থেকে শুরু, আর আজকে কোথায় কি। আসলে আমরা যদি অলসভাবে সময় কাটাই, যদি বসে বসে সময় কাটাই, শুধু চিন্তা করি আল্লাহ কেন দিচ্ছে না,
তাহলে কিন্তু কখনোই সম্ভব না। আপনাকে এগিয়ে যেতে হবে, আপনাকে এই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। তো আমি মনে করি যারা নতুন নারী উদ্যোক্তা আছেন বা যারা প্রেরণা যোগাবে, তো আমি চাবো যে আপনার আপার মতো এখন 2000-3000 মুরগি আপনাকে পালন করতে হবে না। আপনি 50টা নিয়ে শুরু করতে পারেন, আপনি 100টা নিয়ে শুরু করতে পারেন। এবং সবচেয়ে বড় কথা, বর্তমানে আরেকটা নতুন যে টিপসটা দিল যে আসলে খাবারের এই বিষয়টা কিন্তু চমৎকারভাবে কিন্তু আজকে আপনাদের একেবারে মন খুলে বলে দিল। আসলে এগুলো অনেকেই করে না, অনেকে এগুলো কিন্তু নিজের ভিতরে রাখতে চায় যে আমি একা জানি, আমি একাই করব, বাদ বাকি অনেকেই কিন্তু অনেকে এই খাবার কিনে বা অন্য অন্য জিনিসপত্র কিন্তু কিন্তু নষ্ট হয়ে যায়। খুবই চমৎকারভাবে আজকে আপনাদেরকে দেখানোর হ্যাঁ, চেষ্টা আর করলাম। একটা কথা ভাইয়া, যে আমি হলো মানে যখন করেছিলাম 200 দিয়ে, মানে আমার তো তখন জায়গা ছিল না। আমি কি করে করব? মানুষ বলে আমার জায়গা নেই, করব না। আপনার বেলকুনি আছে বা খড়ির ঘর, রান্নাঘর, 200 দিয়ে আমি শুরু করছিলাম। বাসায় এখনো খামার আছে। তারপর আমি দেখেন জায়গাটাতে আমি এত বড় 3000-এ সেট করছি এখানে। তে আপনারা মানে অনেকে মানুষ বলবি যে এগুলো করা হবে না, এই সে আনসান অনেক কথা বলে। মানে ভালো কাজেতে কেউ যায় না, মানে মন্দ কাজেতে মানে কতজন পাওয়া যায়। ভালো কাজে আমার অনেক মানুষ অনেক কথা বলেছে, কিন্তু আজকে আবার আমার উপর হিংসা করে, এই করছে ওই করছে এ করছে। তে হিংসা করে তো কোনো কাজ নাই। তে আমি অনেক মানুষ ভালো কাজে কেউ আসবি না, মন্দ কাজে সবাই উৎসাহ দিবি। আর আপনি যদি মানে মাথায় তেল নাই, বলবে না যে ওর মাথায় তেল নাই, একটু তেল দিই, কিন্তু একটু ভালো পোশাক পরেন, তখন বলি ওরে বাবা এই পোশাকটা পরছে, এই করছে। কিন্তু নিজে আয় করুন, করে হচ্ছে যে আপনি নিজের ইনকাম দিয়ে আপনি হলো সব কিছুই পাচ্ছেন, সব কিছুই করছেন, তাহলে কোনটা ভালো হলো? মানুষের কানে কান দিয়ে না নিজের চেষ্টাতে? তা আমি নিজের চেষ্টাতে মানে করছি, আল্লাহর রহমতে ভালো কিছুই করছি। প্রিয় দর্শক, মোটামুটি শুনলেন তো। যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অবশ্যই আপনাদের দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।